আসসালামু আলাইকুম। তো আজকে আমাদের যে বিষয়টা সেটা হচ্ছে পাইসার অ্যাপ আমরা অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য সবাই ব্যবহার করে থাকি। তো এই সময় পাইসার অ্যাপসে মাঝে মাঝে বিভিন্ন ধরনের প্রবলেমের কারণে কিংবা আমাদের ভুলে যাওয়ার অভ্যাসের কারণে আমরা অনেক সময় অ্যাটেন্ডেন্স দিতে ভুলে যাই, অথবা আমাদের বিভিন্ন কারণে ইন টাইম আউট টাইম রিকনসিলেশন করার প্রয়োজন হতে পারে। তো এই জন্য আজকে আমাদের এই টিউটোরিয়ালটার মাধ্যমে আমরা যেটা দেখব যে আমরা কিভাবে ইন টাইম এবং আউট টাইম রিকনসিলেশন করতে পারি। তো এটার জন্য প্রথমে আপনি আপনার পাইসার অ্যাপসে লগ ইন করবেন এবং লগ ইন করার পরে এরকম একটা ইন্টারফেস পাবেন। আর এখান থেকে আপনি প্রথমে হোম, তারপরের অপশন হচ্ছে অ্যাটেন্ডেন্সের ভিতরে আসবেন। এসে মাই অ্যাটেন্ডেন্স থেকে আপনার বিগত যত অ্যাটেন্ডেন্স আছে সবগুলো আপনি এইভাবে দেখতে পাবেন। তো এখান থেকে কোনো অ্যাটেন্ডেন্স রিকনসিলেশন করার যদি কোনো প্রয়োজন হয়, তখন আপনি কি করবেন, যে ডেটের অ্যাটেন্ডেন্সটা আপনি রিকনসিলেশন করতে চাচ্ছেন ওই ডেটের পাশে যে এডিট অপশানটা আছে আপনারা সেখানে ঢুকে এটাকে রিকনসিলেশন করতে পারবেন। তা আমি একটা দেখিয়ে দিচ্ছি, যেমন আমার এখানে একটা এই যে 1 জুলাই 2024 একটা এখানে আমি চাচ্ছি যে এটা একটু রিকনসিলেশন করবো। তো এই জন্য আমি এর পাশে এডিট বাটনে আমি ঢুকে আমি এখানে আমার কি শুধুমাত্র ইন টাইম রিকনসিলেশন করব, না শুধুমাত্র আউট টাইম রিকনসিলেশন করব, না বোথ একসঙ্গে রিকনসিলেশন করব, সেটা আপনাদের প্রয়োজনীয়তার উপর নির্ভর করে আপনারা এখান থেকে অপশানগুলো সিলেক্ট করে নেবেন। তা আমরা যদি শুধুমাত্র ইন টাইম রিকনসিলেশন করতে চাই তাহলে আমরা ইন টাইম অপশানে আসবো। এসে ডেট অটোমেটিক সে ধরে নিয়েছে, কারণ যেহেতু আমরা ওই ডেট ওয়াইজ আমরা এর ভেতরে ঢুকছি। তো এখান থেকে আমরা জাস্ট ইন টাইম, যে আমরা ওই দিন কোন সময়ে আর কি ডিউটি শুরু করছিলাম। যেমন আমরা যদি এখানে 9টার সময় ডিউটি শুরু করে থাকি, তা আমরা এখানে প্রথমেই যে আওয়ারের ঘরে এসে 9 সিলেক্ট করব, অথবা আপনারা যদি আরও আগে ডিউটি শুরু করেন সেটা আপনাদের রিকোয়ারমেন্টের সাথে এটা আর কি সম্পৃক্ততা আছে। এখন দেখেন, এখন আমরা যে আমরা 9টায় কত মিনিটে আমরা ডিউটি শুরু করছি সেটা আমরা এখান থেকে দেখিয়ে দিব। আমরা মিনিটের ঘর সিলেক্ট করার পরে যদি আমি জাস্ট 9টায় ডিউটি শুরু করে থাকি তাহলে আমি জাস্ট 9টায় দিব, দিয়ে সেটা কি সকাল অথবা মানে AM PM এর ব্যাপারটা আপনারা একটু খেয়াল রাখবেন। এখানে PM মানে দুপুর 12টার পর থেকে এটা PM, আর হচ্ছে AM তো সকালে। তো আমরা আমাদের সবার ডিউটি সকাল থেকেই ম্যাক্সিমাম শুরু হয়, সেই জন্য আমাদের AM-ই হবে। তো আমি এটা টাইম সিলেক্ট করার পরে আমরা ওকে করে দিলাম। দেওয়ার পরে আমি কী কারণে এই অ্যাটেন্ডেন্সটা রিকনসিলেশন করতে চাচ্ছি সেই কারণটা আমরা এখানে লিখব। এটা ভ্যালিড কারণ হতে হবে অবশ্যই। লেখার পরে আমরা এটাকে যখন সাবমিট করব, আমি এটা টেস্ট পারপাস এখানে দিয়ে দিচ্ছি। যখন এটা সাবমিট করব তখন এই যে এটা ডাটা সেভ সাকসেসফুল একটা মেসেজ পাবো, কিন্তু আমরা এইখানে কোনো রিফ্লেকশন দেখতে পাবো না, কারণ এটা অ্যাটেন্ডেন্সটা অ্যাপ্রুভালের জন্য আমাদের যে অ্যাডমিন ডিপার্টমেন্ট আছে ওনাদের কাছে এটা এখন চলে গেছে। তা আমরা এইখানে অনেকগুলো অপশান আছে, এখান থেকে আমরা দেখবো যে রিকনসিলেশন অ্যাপ্রুভাল, এখানে গেলে এই অপশন রিকনসিলেশন অ্যাপ্লিকেশনে গেলে আমরা দেখতে পাবো যে আমরা যে অ্যাটেন্ডেন্সটা এই মুহূর্তে রিকনসিলেশন করার জন্য অ্যাপ্লাই করলাম সেটা কই, এই যে এখানে পেন্ডিং অবস্থায় এটা পড়ে আছে। এই যে আপনি যে রিমার্কসটা লিখছেন, আমি যে রিমার্কসটা লিখছি সেটা দেখাচ্ছে, আর আমি ইন টাইম রিকনসিলেশন করার জন্য কোন টাইমটা দিয়েছি সেটা এই যে সব ডিটেলস আমরা এখান থেকে দেখতে পাবো। এটা যখন এই অ্যাডমিন থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আপনার অ্যাটেন্ডেন্সের এখানে সে আপনার ওই টাইমটা শো করবে। তো অনুরূপভাবে আমরা যখন আউট টাইম কিংবা বোথ রিকনসিলেশন করতে চাচ্ছি তখন আমরা সেমভাবে এই যে বোথ যদি হয় তাহলে ইন টাইমের জায়গায় ইন টাইম, আউট টাইমের জায়গায় কখন আমরা ডিউটি শেষ করছি সেটা এখানে দিয়ে দিব। তারপরে ইন টাইম রিমার্কস, কেন আমরা ইন টাইম রিকনসিলেশন করতে চাচ্ছি, আউট টাইম রিমার্কস, কেন আমরা আউট টাইম রিকনসিলেশন করতে চাচ্ছি, সেটা লিখে আমরা সাবমিট করে দিব। সাবমিট করে দিলে এটা যখন ইসে থেকে অ্যাপ্রুভ হয়ে যাবে তখন আমাদের অ্যাটেন্ডেন্সটা এই যে আমাদের মাই অ্যাটেন্ডেন্স লিস্টের ভিতরে এখানে ওই টাইমটা শো করবে এবং সেটা আপনাকে অ্যাটেন্ডেন্স হিসাবে কাউন্ট করা হবে। তো এটাই ছিল আমাদের আজকের এই টিউটোরিয়ালের উদ্দেশ্য। তো ঠিক আছে, সবাইকে থ্যাংক ইউ।